নমস্কার, চলে এলাম যথারীতি রোজকার মতো। সব জায়গায় যেরকম বৃষ্টি, এখানেও তেমন বৃষ্টি, সব জায়গায় যেমন জল জমেছে এখানেও তেমনি জল জমেছে, কোনো অসুবিধা নেই। তবে এখানে বৃষ্টিটা কমে গেছে, পাড়াগাঁয়ে চলছে, কিছু কিছু জায়গায় এখনও বৃষ্টি চলছে, এখানেও চলছে গুড়ি গুড়ি। যাই হোক, আজকে বৃষ্টি খেতে তো হবে, পেট তো উপোস দেওয়া যায় না। সে হাজার অসুবিধা হলেও পেটটাকে চালাতে হবে। কে বাজার যাবে? জল ভেঙে, এক কোমর জল ভেঙে কেউ যাবে না। যাই হোক, যা ছিল তাতেই ম্যাজিক। আছে ভাত, মুসুর ডাল সেদ্ধ, না ওটা মুগের ডাল সেদ্ধ, মুগের ডাল সেদ্ধ, মুগের ডাল সেদ্ধ, আলু ভাজা, এটা কি পেঁপের ছেঁচকি, পেঁপের ছেঁচকি, আর ডিম কেকের ডালনা। ডিম কেকের ডালনা, মানে ঘরের ডিম ছিল, সেটা ভেঙে আর কি যা হয় আর যা হয়। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। রোজকার মতো একটু বলি বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেল, আমি অমল মিত্তি। যারা দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করি যে প্লিজ দেখে একটু সবাই শেয়ার করে একটু লাইক কমেন্ট করে দেবেন। প্লিজ একটু লাইক করবেন, একটু খাবার ভিডিওতে কমেন্ট করলে কী হয়, একটু বেশি হয়, নতুন নতুন লোকের আমি নামও বলতে পারি। প্রত্যেকে খাবার ভিডিওতে কমেন্ট করবেন। ভিডিও আমি দেখছি লাইভে প্রচুর লোক আসে, অর্ধেক নাম হয় পড়তেই পারি না, পরে এসে বলে দাদু তোমার ওখানে গিয়েছিলাম, তুই তো চিনতেই পারো না। আমি কমেন্ট, অত কমেন্ট, এত ঝড়ের গতিতে কমেন্ট যায় আমি দেখতেই পাই না, এই জন্য আমি ঢুকতে পারি না। সবাই বলি আমার খাবার ভিডিওতে কমেন্ট করুন, প্রত্যেকের নাম আমি পড়বো, তাতে যদি আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। তাতে 500 নাম হোক, 1000 নাম হোক, যত নাম আসবে সবাইয়ের নাম আমি পড়বো, কথা দিলাম। কিন্তু ওইখানে বসে সবাইয়ের নাম দেখা যায় না, কারণ তো বেরিয়ে যায় তো। আর বড় কমেন্টগুলো তো এমনিই ওরাই কেটে দেয়, আর ছোটো কমেন্ট কেউ ঝড়ের গতিতে বেরিয়ে যায়, দেখা যায় না। অনেকে রাগ করে, আমি বুঝি, কিন্তু কিচ্ছু আমার হাতে তো কিছু নেই, আমি দেখতে পাই না। তা প্লিজ সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন। যারা যারা লাইক করেন তারা তো সবাই জানেন ঝড়ের গতিতে বেরিয়ে যায়, একসঙ্গে তো একজন করছে না, তো ঝড়ের গতিতে কমেন্ট করে। যাই হোক, সবাই কিন্তু বলেই দিলাম। আর একটুখানি 2-4টা নাম বলি। সুচিত্রা মণ্ডল দিল্লি থেকে, ঐন্দিলা ঘোষ বলেন গাজর, বলছে আমি এসে গেছি গাজর, খুব ভালো লাগলো। আমি এসে গেছি, আমি গাজর, খুব ভালো লাগলো। তোমরা এরকমই থেকো। আর তোমাদের পরীক্ষা বললে খারাপ হয়েছে, তোমরা যত খারাপ বলেছো অতটা খারাপ না, যাই হোক। আর যে পরীক্ষা দেওয়ার সে তো দিচ্ছিল, সে তো রাত জেগে পড়ে না, দুদিন আর নাতি আর কথা হচ্ছে না। না, ওর সঙ্গে তো যেহেতু এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত, তো ওকে আমরা কোনো সময় ডিস্টার্ব করি না। নিজের থেকেই যখন ফোন করার ইচ্ছা করে, না হয়তো করে না, সেটা ওর ব্যাপার। কিন্তু বলতে আমরা নিজের থেকে ডিস্টার্ব করি না, এটা যা কারুর, যে কোনো কারুকেই আমরা কারুকে ডিস্টার্ব করি না। আর কি বলি, আচ্ছা শেখ আমির ওইটা দেখেছিল তোমার ইয়েটা? হ্যাঁ, শেখ আমির আমি তোমাকে লিখে দিয়েছিলাম। আমি জানি না তোমার ফেসবুক আছে কিনা, যদি ফেসবুক থাকে তাহলে আমাকে জানিও, আর যদি ফেসবুক না থাকে প্লিজ আমি যা লিখে দিয়েছি আমার সকালবেলা ভিডিও ইয়েতে লাইভে যেটা বলেছি না, যে কমেন্টে যেখানে আছি তার নিচেই আমি লিখে দিয়েছি, কেমন? ইউটিউব বাজার আমি তোমাকে বলছি, যদি তোমার ফেসবুক থাকে আমাকে জানিয়ে দেবে, আর যদি ফেসবুক না থাকে তোমার নাম্বারটা তোমার ওইখানে জানিয়ে দেবে, আমি দেখে সঙ্গে সঙ্গে মুছে দেবো। তবে তার আগে আমাকে বলবে আমি এই সময় দিচ্ছি, কেন আমি দেখবো আর মুছে দেবো, রাখা যাবে না নাম্বার। ফোন নম্বর দেওয়া মানে আমার তো ওটা নিজের ফোন না, ফোন নম্বর আমি সবাইকে দিইও না, কেন ডিস্টার্ব হয়। কেন আমি ম্যাক্সিমাম সময় তো রিচার্জ করি না, কেন সবাই যেটা হয়ে চাইছে আমি সেটা চাইছি না। যাই হোক, সেই কামে তোমাকেই বললাম, মানে তোমার বাড়িতে মানে কী বলবো, সেই কামের স্ত্রীকেই বললাম বিশেষ করে এইটা। শেখ আমির হচ্ছে নাতি, আর হচ্ছে নাত বউ। এদিকে একটু 2-4 জনের একটু নাম করি, করুন আপনি, করুন আপনি যেভাবে বলছেন। রবীন দাস, বাপ্পা ভট্টাচার্য, টিনা দাস, সুবীর বাবু, ইউটিউব বাজার দেবার্ঘ, পাবান চ্যাটার্জি, অয়ন। রাধিকার শরীরটা খারাপ, রাধিকার শরীরটা খুব খারাপ হয়েছে। রাধিকার ফোন নেই, না তো আমি রাধিকার ফোন করতাম, না তো আমি বাড়িয়ে চলে যেতাম। কিন্তু আমি তো কিছুই জানি না, আমার সবাই সঙ্গে, তা আমাকে সবাই দেখতে পায়, আমি তো কাউকে দেখতে পাই না। না বাপ্পা প্লিজ যদি রাধিকার ফোন নাম্বারটা দিতে অসুবিধা না হয় একটু দিও। ফোন কেন, বাপ্পা নিজে থেকে বলুক যে কেমন আছে, একটু জেনে কেমন আছে একটু জানিয়ে দিও।
আমি ফোন করলে কিভাবে কখন কিভাবে করবো খুব আচ্ছা, আমার মারিয়ার নাম করো। হ্যাঁ, আর নো নেম মারিয়া। আমার মারিয়ার নাম করা দেখেছেন। আর মৃন্ময় বাবু তো আমাকে ভুলেই গেছে, কিন্তু মৃন্ময় বাবুকে আমি ভুলিনি। শুভম এসেও মৃন্ময় বাবু খোঁজ করে। শুভম ব্যানার্জি, তোমাকে আর ধন্যবাদ দিতে পারছি না, অনেক অনেক ভালোবাসা। আর শীতমা, তোমরা সবাই হয়তো বিদীপ্তা গোস্বামী, তোমরা নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ত আছেন, সবাইকে জানি সবাইকে যাকে নিয়ে শোভনিকের নামটা করবে না কেন, ও ভীষণ ব্যস্ত। দাসবাবু, রানী মুখার্জি, দাসবাবু। নাতির নামটা করো না কিন্তু। না, নাম করি না। দীপিকা, ঐন্দিলা গাজর আর কি, সোমা রায় দুর্গাপুরের থেকে, আমাদের মেয়ে আর কি। আর আমার নাতনি আছে ঘাটাল থেকে, তুলিকা মাইতি। আর দেবার্কা বোসের নাম তো আমি আগেও বলছি, এখনও বলছি, হয়তো পরেও বলবো। বাবান চ্যাটার্জি, বুবাই, কেন এরা তো সবসময় আমার সঙ্গে থাকে না। মামুনি মাঝি। ও সোমা, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালো লাগে, মনে হয় যেন ছুটতে গিয়ে সোমাকে একটু দেখি। আমার আর এক নাতনি আছে প্রিয়া, আসল নাম পায়ের প্রিয়া সিং আর পুলজিৎ সিং, ওরা চেন্নাইতে থাকে। তোমাদের দুজনকে অনেক অনেক কি বলবো ভালোবাসাই দেই, তোমরা অনেক ছোট ভালোবাসা, তোদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আর কৃষ্ণ কমল ব্যানার্জি, আপনি ভালো থাকবেন প্লিজ। আলাপিমন, নমিতা দাস, শ্রীপর্ণা ব্যানার্জি, বঙ্কাকুলি, নাকি সঙ্গীতা, তিলোত্তমার নাম করে, তিলোত্তমা রায়, সঙ্গীতা, মানে ইদার ক্রিয়েশনের সঙ্গীতা। ও লাইভে গিয়েছিলাম, ওকে কমেন্ট করলাম, দেখলাম বোধহয় অন্য লাইভটা চালিয়ে রেখে বোধহয় অন্য কোনো কাজ করছিল। আমি অনেকে লাইভে যাই, গিয়ে দেখি লাইভ খোলা আছে, তারা কেউ কমেন্ট পড়ছে না, 3-4টে কমেন্ট করে দিয়ে আমি লিখে দিয়ে চলে আসি। প্রীতিস কিচেন, খুব ভালো লাগলো, নতুন। আমি তাও লাইভে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে আপনি রাঁধছেন, সঙ্গে পাশে কেউ একদিন কমেন্ট পড়ছে, কেন আপনি তো রাঁধছেন, তো আপনার রান্নার দিকে চোখ আছে। আর পৌশালী, অনেকদিন বাদে তোমাকে দেখলাম আমি। সঞ্চিতা, সঞ্চিতা কি নাম বুঝতে পারছি না। সঞ্চিতা মিত্র একজন আছে, সোমা মিত্র একজন এসছে, সঞ্চিতা মণ্ডল একজন এসছে, জেনেট রোজারিও, অনেকদিন পরে তুমি দেখলাম আমার এখানে এসছো। আনন্দ, দোলা, হ্যাঁ, দোলা দোলা দোলা। আর মৌসুমী লাইফস্টাইল, শেখর মণ্ডল। আমি বাবু বুলু দিতে পারি না, কেন আমার পরিচিত একজন বুলু দিয়েছিল, বুলু দিয়ে তার খুব ক্ষতি হয়ে গেছিলো, তারপর থেকে বুলু দিতে চেষ্টাও করি না। তাতে যদি আমার যা হয় হলো, না হয় না হলো, কেন বুলু দিতে আমি পারি না, আমি চেষ্টাও করি না। আর সোহিনী রায়, তিলোত্তমা রায়, লিপিকা, গোপিয়ান গোপীনাথ, আর লক্ষ্মী দিদি, লক্ষ্মী ভট্টাচার্যা, শুক্লা লাইফস্টাইল। ঐন্দ্রিলার নাম করেছে, ঐন্দ্রিলাই তো গাজর, ঐন্দ্রিলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওই তো গাজর, মূলো, কুমড়ো, ঢেঁড়স, বেগুন। নাতির কি নাম? হ্যাঁ, নাতির গাঁটির নাম মূলো। আর কোনো নাম খুঁজে পেল না? মূলো। আবার আলু আছে, সে আলু এখন আমাদের স্টেজে নামিয়ে নেয়, আমাদের কাছে এসে পৌঁছায়নি, এসে যাবে। আচ্ছা, নামটা জানি বললাম না। প্রিয়াঙ্কা লাইফস্টাইল, থ্যাংক ইউ। আর অয়ন দাস, আর একজন অয়ন ছিল বলে এখানে আছে। পোস্ত কাকিমা তো এই অবধি এসছে, হ্যাঁ বুঝতে পেরেছি, নিউ ব্যারাকপুরে এসছে পোস্ত কাকিমা, ফোন টোন করে না, আর কোনো একটু সাড়া নেই পোস্ত কাকিমা। ইউটিউব বাজারের নাম আবার করে কিছু বলি না, ইউটিউব বাজারের নামটা আমি ডিসক্লোজ করতে চাই না, আমরা নিজেদের মধ্যে রাখতে চাই। দেওয়ালকে বলেছি, দেওয়ালকে ওকে ইউটিউব বাজার বলেই ডাকবে, কেমন? হ্যাঁ, ওর চ্যানেল আছে, যে ওইটা চ্যানেল আছে, ওইটাই ওর থাক। ওটা বললে তো তবু ওর কাছে যাবে। রূপা লাইফস্টাইল, আর কারো দেখতে পাচ্ছি না, সৌরিক ব্যানার্জি, সৌরিক ব্যানার্জি এসছে। ও হচ্ছে ওর একসঙ্গে ওরা এতে রামকৃষ্ণ মিশনে ওরা লেখাপড়া করতো আর কি। মোহাম্মদ জাহির, আর মিঠুন সায়ক, আর আমার শান্তনু ঘোষ, শান্তনু চক্রবর্তী। এগুলো মনের থেকে বার করে নিতে হয় না, সবসময় ওরা কমেন্ট করে উঠতে পারে না, করলেও হয়তো পেছন দিকে থাকে। আর নেচার অফ লাভ, আর ঋদ্ধিমান ভট্টাচার্য, শুধু ত্রিপুরার থেকে দেখে, খুব সময়ের সঙ্গে আমার থাকে। আনিস চন্দ্র, ও তাই। প্রীতম দাস, প্রীতম বিশ্বাস, তোমরা থাকে একইভাবে আমার সঙ্গে, ওরা সঙ্গে থাকে। শামীম,
বকচম্ব, বকচম্ব মানে সোমা মিত্র, সীমা ঘোষ মিত্র নাকি একটা দায়িত্ব, বকচম্ব, বকচম্ব ঘোষ, হ্যাঁ তাহলে সোমা ঘোষ মিত্র। আর স্বপ্ন হচ্ছে আমার কুলজিৎ সিং, নুপুর চক্রবর্তী আছে, নুপুর মিত্র আছে। আর কার্তিক খান, সুবীরবাবুর নাম তো আমি আগেই বলে দিয়েছি, দুষ্টু কুইন, দাসবাবু, আর কারোর নাম পাচ্ছি না আপাতত, একই নাম থেকে বাসন্তী কিচেন আছে, আর বেবি ডল আনিসা। আর নাম ছাড়া আমি সমরায়ের নামটা আবার এসছে, ঠিক আছে। যে নামগুলো কাছে কাছে এগুলো আমি পড়ে দিলাম। আর অভিনব ভৌমিকের ওর বাবা মারা গেছে, যার জন্যে ওকে আমি কোনো আর ডিস্টার্ব করি না, কেন বেচারি একা, একদম ওর মানে সঙ্গে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। ও বাবার একটাই ছেলে, আর বাবা একদম হঠাৎ মারা গেছে। আর ও একজন ইয়ং ছেলে, বিয়ে থাও করিনি, না চাইলে ওকে আমি একদম বিরক্ত করতে চাই না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কাছে আমি ও একটু হাত জোর করে বললে আবার অনেকে রেগে যায়। প্লিজ সবাই একটু করে খাবারতে ভিডিওতে কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন। আর নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দেবেন, ঠিক আছে। তাহলে একটু খেতে শুরু করি। কোনটাকে খাবো? পেঁপে টেস্ট নষ্ট হয়ে যাবে না তো? না না, পেঁপে খাবো। পেঁপে ছেঁচকি একজন বলেছিল রেসিপিটা দিতে। পেঁপে ছেঁচকি রেসিপি কি যে কে বলেছে আমি আমার মনে নেই। আর পেঁপে ছেঁচকি একদম সোজা, ইজি, একদম কালো, অল্প তেল দেবে, মানে অল্প তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা দেবে। আরে পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, পেঁপেটাকে গ্রেট করে রাখতে হবে, ধুয়ে পেঁপেটাকে ধুয়ে নিয়ে গ্রেট করবে, তাহলে আর ওটা ধুয়ে ছাড়িয়ে নিয়ে গ্রেট করতে হবে। গ্রেট করে নিয়ে তারপর ওই তো কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দেবে একটু, ব্যাস, নুন দেবে। আমি মিষ্টিটা দিই না, অনেকে একটু মিষ্টি দিতেও পারো, মিষ্টি না দিয়েও খারাপ লাগে না, পেঁপেতে একটু মিষ্টির ভাব আছে। এখন অবশ্য বলছি, কিন্তু আগে তো একটু মিষ্টি মিষ্টি দিতাম, এখন মিষ্টি দেওয়াটা একেবারেই বন্ধ করে দিয়েছি, খেতে খারাপ লাগে না। এর আগের দিনও কোথায় কেমন বৃষ্টি একটু জানালে খুব খুশি হবো। দিল্লিতেও বৃষ্টি একটুখানি জানি, ত্রিপুরাতেও হচ্ছে। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ ঠিক আছে, আমি খেতে থাকি, বেশি দিয়ে লাভ নেই, কেউ দেখবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বৃষ্টিতে যতটা সম্ভব ছাতা নিয়ে যদি বেরোনো যায় বেরোবেন। নমস্কার, সবাই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, প্লিজ।